আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। তেল না পেয়ে স্বরাষ্ট্রকেদিকে গণধোলাই দিল জনতা, একেই বলে জনগণের প্রতিশোধ। আরও থাকছে বগুড়ার বিশাল জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ঘোষণা, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন এবং স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় অঙ্গীকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। বাংলার আকাশ বাতাস আজ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইল, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো থেটে পড়ে, তখন কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তার প্রমাণ মিলল আজ দুপুরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বিশেষ করে ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ মানুষের নাভিশ্বাস যখন চরমে, ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। দেশের প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের নাটক করতে রাজধানীর একটি ব্যস্ততম বাজারে পরিদর্শনে যান, ঠিক তখনই সাধারণ মানুষের তোপের মুখে পড়েন তিনি। কোনো প্রোটোকল বা নিরাপত্তা বলয় কাজ করেনি উত্তেজিত জনতার সামনে। তেলের অভাবে হাহাকার করা শত শত মানুষ যখন জানতে চায় কেন বাজারে তেল নেই, কেন তাদের পকেট কাটা হচ্ছে, তখন মন্ত্রী মহোদয় উত্তর দেওয়ার পরিবর্তে ঔদ্ধত্য দেখালে মুহূর্তেই পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। ইতিহাসের পাতায় বিরল এক দৃশ্য দেখল দেশবাসী, যেখানে সাধারণ মানুষ সরাসরি আক্রমণ করে বসে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে। গণধোলাইয়ের সেই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে জনরোষ থেকে বাঁচতে মন্ত্রীকে আপ্রাণ চেষ্টা করতে হচ্ছে, কিন্তু ক্ষুব্ধ জনতার হাত থেকে নিস্তার মিলছে না। একেই বলে জনগণের আদালত, আর এটাই হলো প্রকৃত প্রতিশোধ। এতদিন যারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে সাধারণ মানুষের কষ্ট নিয়ে উপহাস করেছে, আজ তাদের রাজপথে লুটিয়ে পড়তে দেখেছে বাংলার মানুষ। পুলিশ বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও জনতার বাঁধ ভাঙা জোয়ারের সামনে তারা ছিল অসহায়। তেলের দাম নিয়ে এই যে প্রহসন আর সাধারণ মানুষের পেটে লাথি মারার যে খেলা সরকার খেলছে, তার জবাব আজ হাতে নাতে পেয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্ত্রীর গাড়িবহর যখন বাজারে প্রবেশ করে তখন থেকেই মানুষ ফুঁসছিল, আর যখনই তিনি তেলের দাম কমার মিথ্যা আশ্বাস দিলেন, অমনি জনতা ঝাঁপিয়ে পড়ে তার উপর। রক্তক্ষয়ী এই সংঘর্ষে মন্ত্রীর কাপড় ছিঁড়ে যায় এবং তিনি গুরুতর আহত অবস্থায় তবমতে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। আজকের এই ঘটনা পরিষ্কার বার্তা দিচ্ছে যে জনগণের ধৈর্য এখন বাঁধ ভেঙেছে এবং সাধারণ মানুষকে জিম্মি করে রাখার দিন শেষ হয়ে আসছে। ক্ষমতার দাপট যে মানুষের ক্ষোভের কাছে কতটা তুচ্ছ, তা আজ আবারও প্রমাণিত হল। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রতিটি দুর্নীতিবাজ নেতার কানে এই সতর্কবার্তা পৌঁছে যায় যে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে পরিণতি এমনই হবে। এই জয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, ভাবো এই জয় বাংলার প্রতিটি সাধারণ খেটে খাওয়া মানুষের, যারা প্রতিদিন তেলের দোকানে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসে। এখন দেখার বিষয়, সরকার এই চরম অপমানের পর সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে তেলের দাম স্বাভাবিক করে কিনা, নাকি আবারও দমনের পথ বেছে নেয়। তবে আজকের এই গণধোলাইয়ের ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা শাসক গোষ্ঠীর জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবরের এ পর্যায়ে জানাবো প্রধানমন্ত্রীর তারেক রহমানের বগুড়া সফর ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত সংবাদ। বিএনপি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জেলা বিএনপির এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের জন্মভূমি বগুড়ার এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সফর। জনসভায় তারেক রহমান বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে যে জুলাই সনদ তৈরি হয়েছে, তার প্রতিটি শর্ত পূরণে বর্তমান সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে সংসদের দক্ষিণ প্লাজায় ড মোহাম্মদ ইউনূসের আহ্বানে রাজনৈতিক দলগুলো যে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, বিএনপি সবার আগে তাতে সই করেছে এবং এর কোনো নড়চড় হবে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে জনগণের রায়ে ক্ষমতায় আসার পর সরকার ইতোমধ্যেই 10 দিনের মধ্যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন,
যারা জুলাই সনদ কিংবা সরকারের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় এবং দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে। স্বৈরাচারের ভূত যাতে আবার ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তনের যে রাজনীতি বিএনপি শুরু করেছে তা চলমান থাকবে। বগুড়াকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশব্যাপী সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।